আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা আজকে ইনশাআল্লাহ আলী ইমরানের 3টা আয়াত নিয়ে আলোচনা করব। ব্যাকরণিক বিশ্লেষণ, বেসিক্যালি মূলত ইরাব বিশ্লেষণ আমরা দেখব। এখানে একটা আয়াত খুব বড়, 154 নম্বর আয়াতটা, 153, 155 মোটামুটি একই রকম সাইজের আয়াত। তো যেহেতু 154 অনেক বড়, তো আমরা সেজন্য 3টার বেশি আয়াত আজকে আলোচনা করব না। আমরা শুরু করি। এখানে 153 শুরু হচ্ছে ইজ তুস ইদুনা। ইজ বেসিক্যালি জর্ফ ইন্ডিকেট করে, আমরা জানি ইদা ইজ। তাহলে ইজ যদি হয় জর্ফ, তাহলে পরের সেন্টেন্সটা হবে তার মুদাফ ইলাহি। এটাই কানেক্টেড হচ্ছে কিছুর সাথে, সেটা আমরা একটু পরেই দেখব। প্রথমে ইজের পরের জুমলাটা দেখি। তুস ইদুনা ফেল মুদারে, এবং ভিতরে আছে হচ্ছে আন্তুম। ওয়ালা তাল উনা, এটার সাথে কানেক্টেড হচ্ছে ওয়ালা তাল উনা একই রকম ফেল মুদারে, এবং ভিতরে আন্তুম আছে। আলা আহাদিন চার মাজরুর, তুল ইদুনা তাল উনার মোতাল্লিক হচ্ছিল আলা আহাদিন। ওয়ার রসুলু ইয়াদুকুম ফি উখরাকুম। ওয়ার রসুলু, এখানে ওয়াটা এখানে হালিয়া বলা হচ্ছে, হাল। আর রসুলু, এখানে আর রসুল হচ্ছিল মুবতাদা। ইয়াদুকুম ফি উখরাকুম, এটা হচ্ছে জুমলা ফেলিয়া, এবং এটা হবে হচ্ছিল আর রসুল মুবতাদার খবর জুমলা, এবং ইয়াদু হচ্ছে আমাদের ফেল, কুম হচ্ছিল মাফুল, ফি উখরাকুম এটা যার মাজরুর হিসাবে আসছে। তাহলে ইয়াদুকুম ফি উখরাকুম এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটা কানেক্টেড হচ্ছে কার সাথে? আর রসুলের সাথে, ঠিক আছে। ফা কানেক্টার, আসাবা কুম গম্মান বিগম। আসাবা হচ্ছে এখানে ফেল, কুম হচ্ছে মাফুল, গম্মান হচ্ছিল এখানে আমাদের মাফুল নাম্বার 2, বিগম্মিন হচ্ছিল এই গম্মানের মোতাল্লিক। তারপর আসছিল লিকাইলা। এখানে লিটা হচ্ছিল লিকাই, বেসিক্যালি আমরা যে আমাদের মানসুব হরফ যেটা লিকাই, সেটা যেন, লিকাইয়ের ট্রান্সলেশন হচ্ছে যেন। লি এবং লিকাই, এখানে লিকাই ব্যবহার করা হচ্ছে। লাটা হচ্ছিল না। তারপর হচ্ছিল কি তাহ জানু, এটা মানসুব হয়ে গেছে লিকাইয়ের জন্য। আলা জার, মা ইসম মজরুর। ফাতা কুম, ফাতা হচ্ছে আমাদের ফেল, কুম হচ্ছিল মাফুল। ওয়ালা মা, এই মাটা কানেক্টেড। আসাবা কুম, আসাবা হচ্ছে ফেল, কুম হচ্ছে মাফুল। যেমন ফাতা একটা ফেল, আসাবা একটা ফেল, যেগুলো কানেক্টেড সবগুলো। যাতে করে তোমরা দুঃখ না করো, আলা মা যা কিছু তোমাদের থেকে ফসকে গেছে, ফাতাকুম ওয়ালা মা আসাবকুম, এবং না তার জন্য যা তোমাদের উপর আপতিত হয়েছে। ওয়াল্লাহু খবিরুন বিমা তা'মালুন। আল্লাহু শব্দটা মুবতাদা, খবিরুন হচ্ছে এখানে খবর, বিমা তা'মালুনা হচ্ছিল মুতাল্লিক বিল খবর। বা হচ্ছিল হরফে জার, মা হচ্ছে ইসম মজরুর, মা হচ্ছে ইসম মৌসুল, তা'মালুনা হচ্ছে সিলাতুল মাউসুল। তো এটা আমরা অনেক আবার আলোচনা করেছিলাম। বিমা তা'মালুনা অনেক সময় আল্লাহু এবং খবরুনের মাঝখানে চলে আসে, খবরুনটা আগে চলে আসে, এটার বিভিন্ন রকম ইমপ্লিকেশন আছে। তো আমরা আবার প্রথম থেকে যাই, ট্রান্সলেশনটা দেখি। এই ইজটা বেসিক্যালি কাকে কানেক্ট করতেছে, এটা একটা প্রশ্ন। তো ইরাব বই অনুযায়ী বলা হচ্ছে যে এটা যে জর্ফ ক্রিয়েট করতেছে, এটা কানেক্ট করতেছে আগের আয়াতে আফা। আগের আয়াতে যদি আমরা দেখি, এখানে ওয়ালাকাদ আফাল্লাহ আফা আনহুম, এই আফা ফেলটাকে সাথে কানেক্টেড হচ্ছে ইজটা। অবশ্যই তিনি তোমাদেরকে ক্ষমা করেছিলেন যখন, মানে কি প্রেক্ষিতে তোমাদেরকে ক্ষমা করেছিলেন, সেটাই বেসিক্যালি পরের আয়াতে বর্ণিত হচ্ছে। যে তোমরা কারো দিকে না তাকায় উপরের দিকে বা
যুদ্ধক্ষেত্র থেকে তোমরা পালিয়ে যাচ্ছিলে, অথচ তোমাদের রসুল তোমাদেরকে পিছন থেকে ডাকছিল। হ্যাঁ, এই যে একটা অপরাধ হয়ে গেছে, সেটার বিপরীতে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সে ওয়ালাকাদ আফা আনহুম, এই আফা ফেলেরই জর্ফ হিসাবেই মীরা বই বলছে এই ইসটা আসছে। দ্যাট মিনস আগের আয়াতের সাথে এটা কানেক্টেড। হ্যাঁ, তো এখানে তুস এদুনা এটা একটা ফ্রেজের মতো ব্যবহার হচ্ছিল। আক্ষরিক অর্থে এটা হচ্ছিল তোমরা পাহাড়ের উপরে উঠছিলে, ওয়া ইস্তুস ইদুনা ওয়ালা তাল উনা আলা আহাদিন, তোমরা পাহাড়ের দিকে উপরে উঠছিলে এবং কারো দিকে তোমরা তাকাচ্ছিলে না, ভূরক্ষেপ করছিলে না। ওয়ালা তাল উনা, তাহলে হচ্ছে ইস্তুস ইদুনা, আল্লাহ অবশ্যই ক্ষমা করছেন তোমাদেরকে যখন তোমরা মানে পাহাড়ের দিকে ধাবিত হচ্ছিলে এবং কারো দিকে ভূরক্ষেপ করছিলে না। এই জন্য বলা হচ্ছে স্মরণ করো তোমরা। এখানে উস্কুর বলে অনেকে এটাকে কানেক্ট করা হচ্ছে, কানেক্ট করতেছেন এখানে ট্রান্সলেশন। তোমরা পাহাড়ে, কিন্তু উস্কুর হলো এই যে ভুলটা হয়েছে, সে ভুলটাকে আল্লাহ ক্ষমা করেছেন, সেটাকে ডেসক্রাইব করা হচ্ছে এখানে। তোমরা পাহাড়ের উপর উঠছিলে, তুস এদুনা এটাকে ট্রান্সলেশনটা, আর ওয়া দিয়ে ভূরক্ষেপ করছিলে না, না লা তালউনা আলা আহাদিন, আর কারো দিকে ভূরক্ষেপ করছিলে না। ওয়ার রসুলু এখানে আর দিয়ে ট্রান্সলেশন হচ্ছে, আর এটা যদি ওয়াট হালিয়া দিই তাহলে অথচ রসুল তোমাদের পিছন দিকে তোমাদের ডাকছিলেন। আর রসুলু ইয়াদুকুম, আর রসুল ইয়াদুকুম, আর রসুল অথচ রসুল তিনি ডাকছিলেন তোমাদেরকে ফি উখরাকুম, তোমাদের পিছন থেকে। ফা আসাবাকুম গম্মান বিন, অতঃপর আসাবা মানে হচ্ছিল সোয়াব দেওয়া, সোয়াব শব্দের সাথে রিলেটেড, পুরস্কার দেওয়া, উপকার মানে উপহার দেওয়া। কাজেই তিনি তোমাদের এক বিষাদের উপরে আরেক বিষাদ উপহার দিন। গম্মান বিগম্মিন, এটা হচ্ছে বিষাদের উপরে বিষাদ, উপহার দিলেন। এটাও তাফসিরে আলোচনা আছে, কেন উপহার শব্দটা ব্যবহার করলেন আল্লাহ এই ক্রাইসিসের বিষয়টাকে, এটা তাফসিরে আলোচনা আছে বড়। যাতে করে না তোমরা দুঃখ করো, লা তাহজানু, লা তোরা দুঃখ করো, যেন তোমরা অনুশোচনা না করো, মা ফাতাকুম, যা তোমাদের থেকে ফসকে গেছে, ওয়ালা মা আসাবাকুম, আর যা তোমাদের উপর বর্তেছে তার জন্যও না। একটা লাটাকে লা জায়েদা বলতে পারে, ঠিক আছে। ওয়াল্লাহু খাবিরুন বিমা তা'মালুন, আর তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ ওয়াকিফাল। এইভাবে মোটামুটি আপনি ট্রান্সলেশন করতে পারেন। তো এখানে এই ট্রান্সলেশনগুলোকেই আমরা যদি দেখি, বেসিক্যালি একই রকম আসছে। এখানে বল স্মরণ করো যখন তোমরা উঁচু জমির দিকে উঠছিলে, মানে উপরে উঠছিলে, ইস্তুস এদুনা, এবং কারো দিকে ফিরে তাকানোর মতো হুঁশটুকু তোমাদের ছিল না, ওয়ালা তাল উনা আলা আহাদিন, এবং রসুল তোমাদের পশ্চাৎ থেকে তোমাদের ডাকছিলেন। আওয়ার রাসুলু ইয়াদুকুম ফি উখরাকুম, ফলে আল্লাহ তোমাদের কষ্টের উপর কষ্ট প্রদান করলেন। এখানে আসাবা মানে যে উপহার, সেটাকে সিম্পলি ট্রান্সলেশন করা হলো। আর আল্লাহ তোমাদের কষ্টের উপর কষ্ট প্রদান করলেন, যাতে তোমরা যা হারিয়েছ অথবা তোমাদের উপরে যে বিপদ এসেছে তার জন্য দুঃখিত না হও, তার কারণ উপলব্ধি করার পর ভবিষ্যতে, সেটা একটা নোট এখানে দিচ্ছে। বস্তুত তোমরা যাই করো আল্লাহর সে ব্যাপারে বিশেষভাবে অবহিত, ঠিক আছে। তো এইভাবে আপনি অল্টারনেট ট্রান্সলেশনগুলো পড়তে পারেন। এখানে বলা হচ্ছে, আর যখন তোমরা আরোহণ করে যাচ্ছিলে এবং কারো দিকে ফিরে দেখছিলে না, এবং রসুল তোমাদের পশ্চাৎ থেকে আহ্বান করছিল, অনন্তর তিনি তোমাদেরকে দুঃখের উপর দুঃখ প্রদান করলেন, কিন্তু যা অতিক্রান্ত হয়েছে এবং তোমাদের উপর যা উপনীত হয়নি তোমরা তার জন্য দুঃখ করো না, আর যা করছো আল্লাহ সব বিষয়ে অভিজ্ঞ। এটা এক ধরনের তাফসিরি অনুবাদ, এটার সাথে আক্ষরিক অনুবাদ মিলছে না। স্মরণ করো যখন তোমরা উপরে উঠছিলে
এবং কারো দিকে ফিরে দেখছিলে না, আর রসুল তোমাদেরকে ডাকছিল তোমাদের পিছন থেকে, ফলে তিনি তোমাদেরকে দুশ্চিন্তার পর দুশ্চিন্তা দিয়েছিলেন, যাতে তোমরা যা হারিয়ে গিয়েছে এবং তোমাদের উপর যা আপতিত হয়েছে তার জন্য দুঃখ না করো, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। কাছাকাছি ট্রান্সলেশন, এটা আক্ষরিক ট্রান্সলেশন। স্মরণ করো তোমরা যখন উপরে পাহাড়ের দিকে ছুটছিলে এবং পিছন ফিরে কারো প্রতি লক্ষ্য করছিলে না, আর রসুল তোমাদেরকে পিছন দিক থেকে ডাকছিলেন, ফলে তিনি তোমাদের উপর বিপদের উপর বিপদ দিলেন, যাতে তোমরা যা হারিয়েছ এবং যা বিপদ তোমাদের উপর এসেছে তার জন্য তোমরা দুঃখিত না হও, আর তোমরা যা করো আল্লাহ তা সব বিশেষভাবে অবহিত। এটার তাফসিরটা আপনারা দেখে নিতে পারেন, খুব ইন্টারেস্টিং তাফসির এখানে আছে। এই হলো এই আয়াত। এর পরের আয়াতটা হচ্ছিল ওয়ান অফ দি বিগেস্ট লংগেস্ট আয়াত সূরা আলী ইমরানে। অনেকগুলো সেন্টেন্স আছে, ঠিক আছে। আমরা ইরাবটা দেখে সেন্টেন্সগুলো আমরা ট্রান্সলেশন দেখব। সুম্মা, অতঃপর। সুম্মা এবং ফা, এটার ব্যবহার আমরা জানি। ফা হচ্ছে ইমিডিয়েট পর, আর সুম্মা হচ্ছে কিছু পর, ঠিক আছে। অর্থাৎ সুম্মা, এখানে সুম্মা ব্যবহার হচ্ছে। আন্দালা হচ্ছে ফেল, আলাইকুম জার মাজরুর মোতাল্লিক, মিম বাদি দিলগাম, এটা হচ্ছে আরেকটা মোতাল্লিক, মিন হরফে জার, বাদি ইসম মাজরুর, বাদি মুদাফ, আল গাম্মি মুদাফ ইলাইহি, এটা হচ্ছে আরেকটা মোতাল্লিক। আমানাতান, এটা হচ্ছে মাফুল বিহি। কি নাজিল করেছেন? প্রশান্তি নাজিল করেছেন, ঠিক আছে। তারপরে নুয়াসান, এইটাকে বলা হচ্ছিল আমাতানের সিফা না, সরি, বদল বলা হচ্ছে। এটা ইনস্টেড অফ নুয়াসান শব্দটার সাথে আবার পরেরটা কানেক্টেড, এইটা সেন্টেন্স। যেমন দেখেন ইয়াকশা, এটা হচ্ছে ফেল, ত ইফাতান, এটা হচ্ছে মাফুল, মিনকুম হচ্ছে জার মাজরুর, এই ত ইফাতানের মুতাল্লিক হচ্ছিল মিনকুম। ইয়াকশা ত ইফাতুন মিনকুম, এই পুরাটাই হচ্ছে নুয়াসানের সিফা, আর নুয়াসানটা হচ্ছে না আমাতানের বদল। তাহলে নুয়াসান ইয়াকশা ত ইফাতান মিনকুম, এই পুরাটাই হচ্ছিল আমাতানের বদল। এইভাবে এটা কানেক্টেড। তাহলে ট্রান্সলেশন আসছে কি, সুম্মা আন্দালা, অতঃপর, বিষাদের পর, মিমবাদিল গাম, বিষাদের পর মানে মিমবাদি গাম, তিনি তোমাদের উপর বর্ষণ করলেন, আনজালা আলাইকুম, তিনি তোমাদের উপর বর্ষণ করলেন, এটা হচ্ছিল আনজালা আলাইকুম। মিমবাদি গাম, এটাকে আলাদা আগে ট্রান্সলেশন কর, অতঃপর মিমবাদি গাম, সুম্মা মিন বাদিল গাম, অতঃপর বিষাদের পর তিনি তোমাদের উপর বর্ষণ করলেন, আনজালা আলাইকুম, নিরাপত্তা, আমানাতান। তারপর ছিল নুয়াসান ইয়াকশা তয়েফাতুন মিনহুম, তোমাদের একটি দলের উপর, তয়েফাতুন মিনহুম, তয়েফাতুন মিনকুম, এটা হচ্ছিল তোমাদের একটি দলের উপর নেমে এলো প্রশান্তি, ঠিক আছে। ইয়াকশা, এটার সাথে নুয়াসান, এটা হচ্ছে প্রশান্তি, এটা যেমন আমরা বললাম আমাতান, এটাকে বলা হচ্ছে নিরাপত্তা, প্রশান্তি, এটাকে একটার বদল বলা হচ্ছে। নিরাপত্তাটা কিভাবে আসছে? তাদের উপরে একটা তন্দ্রার মতো বিষয় তাদেরকে ঘিরে ফেলছিল, একটা দলকে, তারা প্রশান্ত হয়েছিল, এইভাবে এটা বর্ণিত হচ্ছে, তাই না? তাহলে এটা একটা লম্বা সেন্টেন্স, এটাকে আমরা একটা আলাদা পার্ট হিসাবে আমরা অ্যানালাইসিস করে ট্রান্সলেশনটা কানেক্ট করব। এরপর আসেন পরের সেন্টেন্সটা, বড় সেন্টেন্স, ত ইফাতুন, এটাকে মুক্তাদা বলা হচ্ছে, সাবজেক্ট নাকিরা মুক্তাদা। এটা ইন্টারেস্টিং, এটা আগে দিয়ে আসছে এবং আগে আসার পরে এটাকে আলাদাভাবে অনেকে বলছেন যে স্পেশাল একটা গ্রুপ, আরেকটা গ্রুপের কথা বলা হচ্ছে। কাদ আহাম্মাত হুম আনফুসুহুম, এইটা হচ্ছে একটা সেন্টেন্স। কাদ আমরা জানি অলরেডি, আহাম্মাত হচ্ছে ফেল, ভিতরে হিয়া আছে, হুম হচ্ছে মাফুল, আর আনফুসুহুম এটা হচ্ছে আউটসাইড ডুয়ার। যেহেতু এটা আনফুস হচ্ছিল স্ত্রীবাচক শব্দ, সেক্ষেত্রে আনফুসুহুম এটা হচ্ছিল আহাম্মাতের আউটসাইড ডুয়ার। তাহলে কাদ আহাম্মাত হুম আনফুসুহুম, এটা হচ্ছে তয়ফাতুনের সিফা। তাহলে তয়ফাতুন, আর অন্য এক দল, দেখেন অন্য কথাটা আসছে এই নাকিরার জন্য, আর অন্য এক দল নিজেরাই নিজেদেরকে চিন্তাগ্রস্ত করেছিল। কাদ আহাম্মাত হুম
আনফুসাহুম, এটা হচ্ছিল এই বর্ণনা। আর অন্য এক দল নিজেরাই নিজেদেরকে চিন্তাগ্রস্ত করেছিল, ঠিক আছে, কাদ আহাম্মাত হুম আনফুসুহুম, এটা পার্ট। এরপর আসেন এই যে জুমলাটা হলো তাইফাতুন কাদ আহাম্মাত হুম আনফুসাহুম, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট মুবতাদা। এর খবরটা হচ্ছে এরপর একটুকু, ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি জন্নাল জাহিলিয়া। ইয়াজুন্নুনা এটা হচ্ছে আমাদের ফেল, এটা হচ্ছে খবর জুমলা শুরু হয়েছে এই তাইফাতুনের সিফা খবর। ইয়াজুন্নুনা এটার ভিতরে হুম আছে, বিল্লাহি জার মাজরুর, গায়রাল হাক্কি জন্নাল জাহিলা, দুইটা এমফেসিস এখানে আছে। গায়রাল হাক্কি এটাকে মাফুল মুতলাক বলা হচ্ছে, গয়রা দেখেন এখানে মানসুব আছে, গায়রাল হাক্কি এটা একটা ইদাফা। জন্নাল জাহিলিয়া এটা আরেকটা, জাহিলিয়াতি এটা আরেকটা জুমলা, এটাও আরেকটা মাফুল মুতলাক হিসেবে আছে, এটা মুদাফ, এটা মুদাফ ইলাইহি হিসেবে আসছে, জন্নাল জাহিলিয়াতি, ঠিক আছে। তো এইভাবে বেসিক্যালি এই দুইটা মাফুল মুতলাক এটার সাথে হচ্ছে ইয়াজুন্নুর সাথে আসছে। এটাকে ট্রান্সলেশন কীভাবে করতেছেন, আর আল্লাহ সম্বন্ধে বিল্লাহি অজ্ঞানতাকালীন সন্দেহ প্রবণতায় সন্ধিয়ান হয়েছিল অসঙ্গতভাবে, জন্নাল জাহিলিয়ার মাধ্যমে সন্ধিয়ান হয়েছিল অসঙ্গতভাবে, গায়রাল হাক্কি অজ্ঞানতাকালীন সন্দেহ প্রবণতা, মানে অনেক জটিলতা এখানে আছে। দ্যাট মিনস তারা আল্লাহ সম্পর্কে কোনো রকম সত্য ছাড়াই জাহিলিয়াতের ধারণা তারা পোষণ করেছিল। এটা হচ্ছিল এই একটা গ্রুপের কথা বলা হচ্ছিল, তারা নিজেদেরকে নিয়ে নিজেরা ব্যস্ত হয়ে পড়েছিল, এটা সিফা হিসেবে আসছে। এবং তারা আল্লাহ সম্পর্কে জাহেলিয়ার ধারণা নিয়ে এবং অসত্য বিষয় নিয়ে তারা কি করছিল, সেটা অনুমান করছিল, তারা আল্লাহ সম্পর্কে সেরকম ধারণা করছিল, সেই গ্রুপের কথা বলা হলো, ঠিক আছে। ইয়াকুলুনা ফেল, এইটাকে অনেক গ্রামারিয়ানরা বলতেছে ইয়াজুন্নুনার বদল। দ্যাট মিনস ওয়া তাইফাতুন কাদ আহাম্মাত হুম আনফুসুহুম ইয়াকুলুনা, ঠিক আছে। আর পরেরটাতে ইয়াকুলুনা, পরেরটাতে এটা মাকুলুল কাউল, এখানে হাল হচ্ছে প্রশ্নবোধক হরফ, লানা জার মাজরুর মুতাআল্লিক, তারপর হচ্ছিল মিন আমরিন, এটা হচ্ছিল আরেকটা মুতাআল্লিক বিন শাইইন, আর এখানে হচ্ছে মিনটা হচ্ছে জায়েদা, আর শাইইনটা হচ্ছে এখানে মুবতাদা, ঠিক আছে। এখানে মিন জায়েদা নিয়ে একটা জার মাজরুর মুবতাদা হচ্ছে, সেটা আরেকটা কনসেপ্ট আমরা পড়েছিলাম, বিন শাইইন, ঠিক আছে। তাহলে ট্রান্সলেশনটা দেখি, তারা বলেছিল ইয়াকুলুনা, এখানে আমরা কানেক্ট করলাম তাইফাতুন কাদ আহাম্মাত আনফুসুহুমের সাথে, এটা ইয়াজুন্নুনার বদল হিসেবে আসছে। তারপরে হাল্লানা, এই ব্যাপারে আমাদেরকে কি কিছু আছে, হাল্লানা মিন আমরিন, মিন শাইইন, শাইইনের সাথে মিন আমরিনটা কানেক্টেড, এটার মোতাল্লিক হিসেবে আসছে। মিনটা এখানে জায়দা হিসেবে আছে, এনি কোনো কিছু আছে, কোনো কিছু আছে, এনি ইংরেজিতে এটা এনিথিং, হ্যাঁ। মিন আমরি আমরের সিদ্ধান্তের ব্যাপারে, হাল্লানা আমাদের কি আছে এই সিদ্ধান্তের ব্যাপারে। তারপরে আসছে আল্লাহ বলছেন কুল, বলো, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, ইন্টারেস্টিং গ্রামার, বলো, ইন্না হরফে নসব, আল আমরা হচ্ছিল তার ইসম মাজরুর, এ কুল্লাহাটা কি, এ কুল্লাটা হচ্ছে তাওকিদ, দেখেন নসব ফর্মে আছে কুল্লাহ, তাই না, এই যে আমরার সাথে এটা তাওকিদ হিসেবে আসতেছে, লিল্লাহ জার মাজরুর। তাহলে ইন্নাল আমরা কুল্লাহু, এটা পুরোটা হচ্ছে আমাদের সাবজেক্ট মুবতাদা, লিল্লাহ হলো মুতাআল্লিক জার মাজরুর, বলো নিঃসন্দেহে ব্যাপারটি সর্বতভাবে আল্লাহর, ঠিক আছে, এটা। তারপরে ইউকফুনা, এটা আরেকটা ফেল, দেখেন ইয়াকুলুনার মতো, ইয়াজুন্নুনার মতো, এগুলো কিন্তু একই রকম, হাল বলছেন অনেকে, অনেকে বদল বলছেন, এটার জায়গায় এটা আসছে। তো এটাকে অনেকে একইভাবে ইয়াজুন্নুনার বদল বলছেন, বলছেন এটা তাইফাতুন কাদ আহাম্মাত হুম আনফুসুহুম, এই গ্রুপটার কথা বলা হচ্ছে, তারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা করছে, তারা বলছে হাল্লানা মিন আমরি মিন শাইইন, আরেকটা কনসেপ্ট,
তার সেটার রেসপন্স হিসেবে আল্লাহ এটা বলতে বলছেন। তারপর আবার ফিরে আসলো সেখানে ইয়াকফুনা তারা লুকায়, ফি আনফুসিহিম জার মাজরুর, হ্যাঁ মা হচ্ছে মাফুল, লা তুবদুনা লাক, এটা সিলাতুল মাউসুল হচ্ছে লা তুবদুনা লাক, লা হচ্ছিল নিষেধ নেগেটিভ, তুবদুনা হচ্ছিল আমাদের ফেল, আর লাকা হচ্ছিল আমাদের মুতাল্লিক। দ্যাট মিনস মা লা তুবদুনা লাক, এটা পুরাটা হচ্ছিল মাফুল। ইউকফুনা তারা লুকায় যা তাদের ভিতরে আছে এবং যা তারা প্রকাশ করে না, ঠিক আছে। আর তারা তাদের মধ্যে যা আছে লুকিয়ে রাখে তা তোমার কাছে প্রকাশ করে না। তা এটা ছিল তা হিসেবে ট্রান্সলেশন হচ্ছে লা তুবদুনা লাক, সেটা তোমার কাছে প্রকাশ করে না। এটা হচ্ছিল এই গ্রুপের আরেকটা বিষয়। তারা এই কথাটা বলে, সেটার ব্যাপারে আল্লাহ রেসপন্স করছেন। তারপরে এরপরে তাদের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তারপরে ইয়াকুলুনা, এটাও কিন্তু ওই একইভাবে এই ইয়াকুলুনা, ইয়াকফুনা, ইয়াকুলুনা, ইয়াজুন্নুনা, এগুলো সব ওই সাবজেক্টের সাথে কানেক্টেড হচ্ছে। ইয়াকুলুনা তারা বলে, এই গ্রুপটাই বলে, কি বলে, লাউকানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিলনা হাউনা। তাহলে লাউ সেন্টেন্স শুরু হচ্ছে শর্ত, কানা তারপরে কানা সেন্টেন্স, কানা লানা হচ্ছে জার মাজরুর, মিন আমরিন আরেকটা জার মাজরুর, এটা আবার শাইনের মুতাল্লিক, শাইনটা হচ্ছে কানার ইসম। কানা লানা মিনাল আমরি শাইইন, ঠিক আছে, শাইউন এটা হচ্ছে আমাদের জুমলা, এটা হচ্ছে লাউর শর্ত। যদি আমাদের কোনো কিছু করার থাকতো, তারা বলেছিল এই ব্যাপারে যদি আমাদের কিছু থাকতো তবে এখানে আমাদের কতল করা হতো না। তবে এখানে জবাবের শর্ত শুরু হচ্ছে মা কুতিলনা হাউনা, এখানে মাটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। কুতিলনা, কুতিলনা হচ্ছে এটা হলো আমাদের প্যাসিভ ফেল, আমাদের নিহত হতে হতো না। হাউনা এখানে এটা জর্ব, হাউনা, তাই না। তো এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল, এখানে লাউ এর জবাবের মাথায় লা নাই, যেটা পরের আরেকটা লাউ সেন্টেন্স আছে, এটা আমাদের একটা গ্রামার আমরা জানি। লাউ দিয়ে যদি কোনো সেন্টেন্স শর্ত শুরু হয়, কানা লানা মিনাল আমরি শাইউন, এটা হচ্ছিল শর্ত। জবাবের শর্ত হচ্ছিল মা কুতিলনা হাউনা, এটা জবাবের শর্ত। জবাবের শর্তের মাথায় একটা লা আসে, যেমন এখানে পরের সেন্টেন্স আমরা দেখব। কিন্তু যদি জবাবের শর্ত নেগেটিভ হয়, নাবাচক শব্দ হয়, না বাক্য হয়, সেক্ষেত্রে এই লাটা আসে না, এখানে লামা হিসেবে আসে নাই, মা আসছে। তো সেই জিনিসটা এখানে লক্ষ্য করার মতো। তাহলে এখানে ট্রান্সলেশন হচ্ছে, তারা বলেছিল এই ব্যাপারে যদি আমাদের কিছু থাকতো, লাউ কানা লানা মিন আমরিন শাইইন, তবে জবাবের শর্ত হচ্ছিল এখানে আমাদের, এখানে হচ্ছে হাউনা, আমাদের কতল করা হতো না, কুতিলনা, মা কুতিলনা। এইভাবে আলাদা আলাদা করে আমরা যদি ট্রান্সলেশনটা মিলাই নিতে পারি, তারপর বেশ কয়েকবার রিপিটেটিভলি পড়লে ইনশাল্লাহ আমরা এই ট্রান্সলেশনের সাথে সেন্টেন্সগুলোকে কানেক্ট করতে পারবো ইনশাল্লাহ। তারপর একইভাবে এই ইয়াকুলুনার পরে যেমন আল্লাহ বলছেন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, এখানেও এই বক্তব্যের পরে আল্লাহ বলছেন কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, লাউ সেন্টেন্স শুরু হচ্ছে, কুনতুম আবার কানা সেন্টেন্স, ভিতরে আনতুম, ফি বুয়ুতিকুম জার মাজরুর মুতাল্লিক বিল কানা, কুনতুম এটা হচ্ছে শর্ত। এবার দেখেন লা হচ্ছে জবাবের শর্ত শুরু হচ্ছে, কেন এটা পজিটিভ সেন্টেন্স। বারাদা হচ্ছে এখানে আমাদের ফেল। আল্লাদিনা কুতিলা আলাইহিমুল কাতলা, এটা পুরাটা হচ্ছিল আমাদের বারাদার আউটসাইড ডুজার। আল্লাদিনা হচ্ছে সেখানে ইসম মৌসুল, আল্লাদিনা হচ্ছে এখানে ইসম মৌসুল, এইটা বেসিক্যালি আউটসাইড ডুয়ার। সিলসিলাতুল মৌসুল হচ্ছিল কুতিবা আলাইহিমুল কাতলু, এখানে দেখেন কুতিবা হচ্ছে আমাদের ফেল, আল কাতলু হচ্ছিল আমাদের আউটসাইড ডান টু, মানে নাইবল ফেল, আর এখানে আলাইকুম হচ্ছে জার মাজরুর। তাহলে কুতিবা আলাইহিমুল কাতলু, এটা হচ্ছিল আল্লাদিনার সিলা। আল্লাদিনা আবার বারাজার হচ্ছিল কি আউটসাইড ডুয়ার। ইলা মাদাজি ইহিম, এটা হচ্ছে জার মাজরুর, যেটা হচ্ছিল বারাজার মুতাল্লিক হিসেবে আসছে।
তাহলে লা বারাজাল্লাযীনা কুতিলা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিইহিম, ঠিক আছে। তাহলে ট্রান্সলেশন, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, যদি তোমরা তোমাদের ঘরের মধ্যেও থাকো, তুমি বলো তোমরা যদি তোমাদের ঘরের বাড়ির ভিতরেও থাকতে, তথাপি এটা জবাবের শর্ত, যাদের জন্য প্রাণাঘাত লিখিত হয়েছে, আল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু, যাদের জন্য প্রাণাঘাত লিখিত রয়েছে, তারা নিশ্চয়ই, ঠিক আছে, এই লাটা দিয়ে বলছে অবশ্যই অবশ্যই তারা নিশ্চয়ই তাদের নির্ধারিত স্থলে হাজির হতো। তাদের নির্ধারিত স্থল ইলা মাদাজিইহিম, তাদের নির্ধারিত হাজির হতো বারাদার সাথে, চলো এটাকে ট্রান্সলেশন করা হচ্ছে। তাহলে তুমি বলো তোমরা যদি তোমাদের বাড়ির ভিতরেও থাকতে, তথাপি যাদের জন্য প্রাণঘাত লিখিত হয়েছে, তারা নিশ্চয়ই তাদের নির্ধারিত স্থলে গিয়ে হাজির হতো, ঠিক আছে। তো মিলায় আপনি ট্রান্সলেশন করেন, ইনশাল্লাহ জিনিসটা সহজভাবে হবে। তাহলে এটা গেল আরেকটা পার্ট। এবার লাস্ট পার্টে আসি, ওয়ালি ইয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিকুম। লি, এটা হচ্ছে লিকাই, ওয়া দিয়ে কানেক্টেড হচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা কোনো একটা সেন্টেন্সের সাথে এটা কানেক্টেড হচ্ছে, কোনো একটা রেশনাল বর্ণনা করা হচ্ছে যে এরকম পরিস্থিতির মধ্যে আল্লাহ কেন ফেললেন, যাতে করে ইয়াবতালিয়া, এটা হচ্ছে আমাদের ফেল, এটার আউটসাইড হচ্ছে আল্লাহ শব্দটা। তারপরে মা হচ্ছে মাফুল, ফি সুদুরিকুম এটা হচ্ছে সিলাতুল মৌসুল, মা ফি সুদুরিকুম এটাকে পুরাটাই হচ্ছিল ইয়াবতালিয়ার মাফুল, যে আল্লাহ পরীক্ষা করবেন যা কিছু রয়েছে তোমাদের সুদূরের মধ্যে, আর যেন আল্লাহ যেন যাচাই করতে পারেন কি আছে তোমাদের বুকের ভিতরে। ইয়াবতালিয়া হচ্ছে টেস্ট করা, ঠিক আছে, এখানে যাচাই করা প্রতিশব্দ হিসাবে আসছে। তারপর আরেকটা রেশনাল বলা হচ্ছে ওয়ালি ইউমাহিসা মাফি কুলুবিকুম, এও লিকায়ের লি, ইউমাহিসা একইভাবে ইয়াবতালিয়ার মতো ফেল, মাফি কুলুবিকুম মাফি সুদুরিকুম একই গ্রামার, এখানে আল্লাহ শব্দটা এখানে রিপিট হয়নি, তাই না। আর যেন নিংড়ে বের করে দিতে পারেন যা আছে তোমাদের অন্তরে, ইউমাহিসা শব্দটা এর দ্বিতীয়বার এখানে এসছে। তাহলে এই দুইটা লিয়ের পিছনে কাহিনী আছে। তো এই লিয়ের পিছনে যখন আপনি এখানে গিরাব বইতে দেখবেন কি কাহিনী আছে, সেখানে বলা হচ্ছে এখানে এটা ফি মাহাল্লি জার মুতাল্লিক বিল ফেল মুকাদ্দারা ফালা যালিকা বিআহাদিন লিয়াবতালিয়াকুম, তিনি এগুলো করেছেন তাদের প্রত্যেকের জন্য, যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন তাদের সুদূরের মধ্যে কি রয়েছে এবং তাদের কলবের মধ্যে কি রয়েছে সেটাকে পরিশুদ্ধ করতে পারেন। এখানে লি দিয়ে দুইটা রেশনাল এখানে বর্ণিত হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে আল্লাহ যেন যাচাই করতে পারেন কি আছে তোমাদের বুকের ভিতরে। ওয়ালি ইয়াবতালিয়াল্লাহু মাফি সুদুরিকুম ওয়ালি ইউমাহিসা মাফি কুলুবিকুম, আর যেন নিংড়ে বের করে নিতে পারেন যা আছে তোমাদের অন্তরে। ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদুর, আল্লাহ শব্দটা মুবতাদা, আলিমুন এখানে খবর, বিজাতিস সুদুর এটার মুতাল্লিক হিসেবে আসছে, ঠিক না। আর বুকের ভিতরে যা আছে সে সম্বন্ধে আল্লাহ সর্বজ্ঞাতা, সেই জিনিসটা বলা হচ্ছে। আল্লাহ সুদূরের মধ্যে যা কিছু আছে সব কিছু জানা। একটা লম্বা আয়াত এবং অনেকগুলো ছোট ছোট সেন্টেন্স, একটা সেন্টেন্সের ভিতরে একটা সেন্টেন্স। অতএব এই ব্যাকরণগুলো যদি আমরা দেখি, অ্যানালাইসিস করে ট্রান্সলেশনটা মিলাতে পারি, তাহলে ইনশাল্লাহ এটাও আমাদের দখলে আনা সহজ হবে, আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা মার্ক করছি ইরাব বইতে, ইরাবের কালার দিয়ে, যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেমন ইয়াকুলুনাকে আমরা বলছি বলদ মিন জুমলা, বদল মিন জুমলা, ইয়া জুন্নুনা সেটাকে এক্সপ্রেস করা হচ্ছে। তারপরে এখানে কুল দিয়ে যে শব্দ জুমলাগুলো আসছে সেগুলোকে জুমলা এতারা দিয়েও বলা হচ্ছে। ইন্নাল আমরা কুল্লাহুলিল্লাহ, কুল ইমরান আমরা, সেখানে বলা হচ্ছে এটাকে বদল হিসেবে বলা হচ্ছে। এইভাবে বেসিক্যালি আমরা এখানে
এই বিষয়গুলো এখানে বর্ণনা করা হচ্ছে। এই যে এখানে দুইটা জবাবের শর্ত আছে, হ্যাঁ, একটা মা কুতিল না হা হুনা, একটা হচ্ছে বারাজাল্লা দিনা, দুইটা জবাবে লাউয়ের জবাবের শর্ত এগুলো মেনশন করা আছে। আলহামদুলিল্লাহ। এরপরে আসেন আমাদের আজকের শেষ আয়াত আমরা দেখি। ইন্নাল্লাযিনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াউমাল তাকাল জামাআনে। খুব সহজ জিনিস। ইন্না হরফে নসব, আল্লাযিনা হচ্ছে ইসম ইন্না, আল্লাযিনার সিলা হচ্ছে তাওয়াল্লাউ মিনকুম। তাওয়াল্লাউ মিনকুম এটা হচ্ছে আল্লাযিনা সিফা, সিলাতুল মাউসুল। আর তাওয়াল্লাউ হচ্ছে এখানে ফেল, মিনকুম হচ্ছে এটার মুতাল্লিক। ইয়াউমাল তাকাল জামাআনে এটা হচ্ছে জর্ফ, ইয়াউমা হচ্ছে আমাদের জর্ফ, এটা মুদাফ হিসেবে কাজ করতেছে। এরপরে আল তাকাল জামাআনে এটা হচ্ছিল এটার মুদাফ ইলাহি। এটা একটা জুমলা ফেলিয়া। এখন ইন্টারেস্টিং এক্সাম্পল এখানে দেখেন, আল দিয়ে একটা শুরু হচ্ছে একটা শব্দ, কিন্তু এটা ছিল ফেল। সাধারণত আল দিয়ে শুরু হয় কি ইসম, কিন্তু এখানে স্ট্রাকচার অনুযায়ী এই শব্দটা হচ্ছিল কি, এটা হচ্ছে ফেল। এটাই হচ্ছে এখানকার দেখার মতো জিনিস। এই আয়াতটা মনে রাখার জন্য এটা খুব সুন্দর একটা বিষয়। ইয়াউমাল তাকাল জামানে আমাদের অনেক সময় মনে হতে পারে এটা হচ্ছিল ইসম, কিন্তু এটা বেসিক্যালি ফেল। আল জামাআনে এটা হচ্ছে এই ফেলের আউটসাইড ডুয়ার। আল জামাআনে দেখেন দ্বিবচনে আসছে। ইয়াউমাল তাকাল জামাআনে এটা তাহলে টোটালটা হচ্ছিল একটা জর্ফ, সেটা হচ্ছিল ইন্নাল্লাযিনা, ইন্নার মুতাল্লিক হিসাবে এসছে। তাওয়াল্লাউ মিনকুম তাওয়াল্লাউ মিনকুম ইন্নাল্লাযিনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াউমাল তাকাল জামাআনে। এখানে এই ইয়াউমাল তাকাল জামাআনে এটা বেসিক্যালি তাওয়াল্লার মুতাল্লিক হিসেবে আসছে। তাহলে ইন্নাল্লাযিনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াউমাল তাকাল জামাআনে পুরাটাই হচ্ছে আমাদের সাবজেক্ট, মুবতাদা। ট্রান্সলেশনটা দেখি। নিঃসন্দেহে যেদিন দুটি দল পরস্পর সম্মুখীন হয়েছিল, এটাই হচ্ছিল ইয়াউমাল তাকাল জামাআনে। সেদিন তোমাদের মধ্যে যারা পলায়ন পর হলে, ঠিক আছে, ইয়াউমাল তাওয়াল্লাউ মিনকুম তোমাদের মধ্যে যারা পলায়ন পর হলে, সেদিন, যেদিন, সেদিন, এটা কানেক্টেড হচ্ছে এভাবে, ঠিক আছে। নিঃসন্দেহে যেদিন দুই সৈন্য দল পরস্পর সম্মুখীন হয়েছিল, সেই দিন তোমাদের মধ্যে যারা পলায়ন পর হলে, দেন হোয়াট খবর জুমলাটা হচ্ছিল। এরপরে এটা হচ্ছে ইন্নার খবর শুরু হয়েছে ইন্নামা দিয়ে, ঠিক আছে। ইন্নামা আমরা জানি নিউট্রাল হরফ হিসেবে আসছে। ইস্তাজাল্লাহুমুশ শাইতানু, ইস্তাজাল্লাহ হচ্ছে আমাদের এখানে ফেল, 10 নম্বর ফর্ম। এটার আউটসাইড ডোর হচ্ছে আশ-শাইতানু, হুম হচ্ছে মাফুল। বিবাদি মা কাসাবু, বি হচ্ছে হরফে জার, বাদি ইসম মাজরুর, বাদি হচ্ছে মুদাফ, মা হচ্ছে ইসম মাউসুল প্লাস মুদাফ ইলাহি, মা ইসম মাউসুল, কাসাবু হচ্ছিল সিলাতুল মাউসুল। বিবাদি মা কাসাবু এ পুরাটা হচ্ছিল মুতাল্লিক বিল ইস্তাজাল্লাহ। তাহলে ট্রান্সলেশন দেখি, ইন্নামা তাদের পদস্খলন করেছিল, ইস্তাজাল্লাহুম কে করেছিল, শয়তান। ইস্তাজাল্লাহুমুশ শাইতানু তাদের পদস্খলন করেছিল শয়তান, যেহেতু তারা কিছু কামিয়েছিল। বিবাদি মা কাসাবু এটা হচ্ছিল যেহেতু কিছু তারা কামিয়েছিল, এটাকে ট্রান্সলেশন করা হচ্ছে এইভাবে, বিবাদে যেহেতু তারা কিছু কামিয়েছিল। যেমন এটাও তাফসীরে আলোচনা দেখবেন যে শয়তান তারা যেহেতু ইমানের দুর্বলতা তারা ছিল, তারা যেহেতু কিছু পাপের সাথে ইউজড হয়ে গিয়েছিল, অতএব সেটাই তাদের ইমানের দুর্বলতা ছিল। সেখান থেকে সেটার ফাঁকেই শয়তান কি তাদের মধ্যে ভীতি সঞ্চার করেছিল, যার ফলশ্রুতিতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া না দিয়ে পালিয়েছিল। বেসিক্যালি সেই জিনিসটা এখানে বর্ণনা করেছে। কেন ইন্ডিভিজুয়াল মানুষ সেদিন ফেল করেছিল সেটার বর্ণনা এখানে দেওয়া হচ্ছে, যে ইন্নামা ইস্তাজাল্লাহুমুশ শাইতান। কারণ এর আগে বলা হচ্ছে ইন্নাল্লাযিনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াউমাল তাকাল জামাআন, নিশ্চয়ই যেদিন দুই দল সম্মুখীন হয়েছিল, সেদিন যারা তাওয়াল্লাউ করেছিল, যারা সেখান থেকে পলায়ন পর হয়েছিল, সেটার কারণটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। তাহলে ইন্নাল্লাযিনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াউমাল তাকাল জামাআন, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট।
এটার খবর হচ্ছিল ইন্নামাস সাজাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু, এভাবে, এই হলো সেন্টেন্স। তো সেটা আমরা এখানে দেখলাম। এরপরে আসেন বলা হচ্ছে সিম্পল, ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, ওয়ালাকাদ অবশ্যই অবশ্যই অবশ্যই, আফা ফেল, আল্লাহু শব্দটা আউটসাইড ডুয়ার, আনহুম যার মজরুর, অবশ্যই অবশ্য আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। ইন্নাল্লাহ গফুরুর রহিম, ইন্নার ইসম হচ্ছে আল্লাহ শব্দটা, গফুরুন প্রথম খবর, হালিমুন হচ্ছে সেকেন্ড খবর। এটাই সেই ঐতিহাসিক আয়াত যেটার বিপরীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাকিউজড করা হচ্ছিল যে তিনি উহুদের ময়দান থেকে পলায়ন করেছিলেন, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন সেটা রেসপন্সিবল ছিলেন এই আয়াতটা, ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। অতএব তাদের বিপরীতে অন্য কোনো অভিযোগ আনার কোনো এখতিয়ার কোনো মানুষের নাই। তো এই প্রথম পার্টটা নিয়ে ওনাকে একুইজ করার চেষ্টা করছিল, কিন্তু সেকেন্ড পার্টটাকে অমিট করছিল যারা অ্যাকুইজিশন করার চেষ্টা করছিল। এটাই হচ্ছিল কোরআনের আয়াত লুকানোর বড় একটা নমুনা। মানে আমি কিছু অংশ মেনশন করলাম আমার সুবিধা অনুযায়ী, আর বাকিটা আমরা কী করলাম, আমরা মেনশন করলাম না, তাই না? তাফসিরের মধ্যে আলহামদুলিল্লাহ এটা বিস্তারিত আলোচনা আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আলহামদুলিল্লাহ, যদিও 3টা আয়াত, কিন্তু বেশ বড় এবং হেভি গ্রামাটিক্যাল ইস্যুস এখানে আছে, অনেক কমপ্লেক্স সেন্টেন্স আছে। তা আমরা চেষ্টা করব এই ট্রান্সলেশনগুলো দেখার জন্য। যেমন এখানে আমরা ট্রান্সলেশনের মধ্যে ইয়াউমাল তাকাল জামাআনে, এটাকে আমরা ট্রান্সলেশনটা দেখছি 2 দল পরস্পর সম্মুখীন হওয়ার দিন, 2 দলের সম্মুখীন হওয়ার দিন, তারপরে যেদিন 2 দল সম্মুখীন হয়েছিল, মুখোমুখি হয়েছিল, যেদিন 2 দল পরস্পর সম্মুখীন হয়েছিল, এগুলো কিছু কিছু হাইলাইট আমরা করেছিলাম। তারপর ইন্নামাস সাজাল্লাহুমুশ শাইতানু, এটাকে ট্রান্সলেট, যখন তাদের পদস্খলন ঘটিয়েছিল, কারণ আর তার কারণ শয়তান তাদেরকে প্রতারিত করেছিল, তারপরে শয়তানই তাদেরকে পদস্খলিত করেছিল, শয়তানই তাদেরকে পদস্খলিত করেছিল, যেটা ছিল বিবাদি মা কাসাবু। এটাকে কীভাবে ট্রান্সলেশন করা হচ্ছে, তোমাদের কোনো কোনো অতীত কার্যকলাপের জন্য, ঠিক আছে, তাদের কোনো পাপের কারণে, তাদের কিছু কৃতকর্মের ফলে, তাদের কোনো কৃতকর্মের ফলে, দ্যাট মিনস অতীতে কোনো কৃতকর্মের ফল মানেই হচ্ছিল এখানে তাফসিরে বর্ণনা বলা হচ্ছে, মানে রং ডুইংয়ের সাথে তারা মানুষ যখন মন্দ কাজের সাথে অভ্যস্ত হয়ে যায়, তার ঈমান স্খলিত হয়। তখন ওই ঈমান যখন দুর্বল হয়ে যায়, সেখানে বেসিক্যালি শয়তান ওয়াসওয়াসা দেয়, এবং সেই ওয়াসওয়াসাই মানুষকে কী করে, স্খলিত করে। এটা একটা অসাধারণ মেকানিজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন এখানে, শয়তান কীভাবে মানুষকে প্রভাবিত করে। তো এটাই তাফসীর আলোচনা আপনারা শোনার চেষ্টা করেন বা পড়ার চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ এটা খুব সুন্দর একটা কনসেপ্ট। আমাদের প্রতিনিয়ত জীবনে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, তো আমরা 3টা আয়াতের আলোচনা শেষ করলাম। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পরবর্তী সেকশনে যাব। তো আমরা অ্যাডভাইস করব যে এই লেকচার নোটগুলো ডাউনলোড করে একটু নিজে ইনভলভ হলে আমরা এখান থেকে বেনিফিটেড হতে পারবো। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।